বেটা বাংলাদেশে একটা ছেলেও নিজের মেয়ে দাবি করে যখন শরীফ থেকে শরীফ হইতে পারে, ঠিক তেমনি বাংলা আমি বুঝে গেছি। পরের লাইনটা আমি কইতাছি। বাংলাদেশে এমনও কিছু টিকটকার আছে যাদের টিকটকে মিলিয়ন ফলোয়ার, আবার প্রতিদিন টিকটক করে, কিন্তু সে নিজেকে কখনো টিকটকার মনে করে না, আবার অন্য টিকটকার কো পাছায় আঙুলও দেয়। স্রোতের সাথে তাল মিলাইয়া সাঁতার তো সবাই কাটতে পারে, কিন্তু স্রোতের বিপরীতে একা সাঁতার কাটতে সাহস লাগে। ভাই তোমাকে একটা জিনিস মানতে হবে, মানুষের রূপের কোনো শেষ নাই। একসময় থাকে অনেক আপন, আস্তে আস্তে পর হয়ে যায়, এমন পর হয়ে যে শেষে তার সম্পর্কে কথা বলা শুরু করে। আর এটা ব্রাদার্স স্পট দেখাই দিল যে আপন মানুষই দুর্নাম ছড়ায়। অনেক আপন থাকার সত্ত্বেও তাকে খারাপ প্রমাণ করার জন্য ব্যস্ত হয়। আগে তোমাদের সাথে ছিল অনেক ভালো সম্পর্ক, এখন না হয় হইছে নষ্ট, তাই বলে কি তার নামটা করে দিবা ধ্বংস? তোমাদের মতো হাজারো ব্রাদার্স স্পট টিম আসলেও করতে পারবে না তার কি। সবাই তাকে ফায়ার নামে চিনে, কিন্তু ইউটিউবের গুরু। নবাবের মতোই জীবন যাপন করি আমি, তাই আশেপাশে দুই একটা মির্জাফর তো থাকবই। অমর ভিডিওটি বানিয়েছে যারা ক্রিঞ্জ টিকটক করে তাদের উদ্দেশ্যে, আর এই ভিডিওটা তাদের গায়ে লাগবে যারা ক্রিঞ্জ টিকটক করে। তার মানে কি তোমরাও ক্রিঞ্জ করো? না মানে তোমাদের কেন এই ভিডিও সম্পর্কে কথা বলতে হবে? তোমাদের মেইন করে তো কিছু করে নাই অমর, তোমরা কেন এই ভিডিও সম্পর্কে কথা বলবা? তাহলে কি আমরা এটা ধরে নিব যে তোমরাও ক্রিঞ্জ ভিডিও করো? নিজের রাজ্যে সবাই রাজা, রাজ্যটা একটু ছাইরা দেখো না, কুত্তাও তোমারে। হ্যাঁ, তোমাদের আগে অনেক ভালো সম্পর্ক ছিল, বাট এখন আর না। এখানে যে শুধু তোমাদেরই দোষ আছে এমনটা কিন্তু না, তোমাদের প্লাস অমরেরও দোষ আছে, যে কারণে তোমাদের টিমটা ভাঙছে। আর যাই হোক, তোমাদের মেইন করে কিছু বলে নাই তো অমর, তাহলে তোমাদের এত জ্বলে কেন? দয়া কইরা আমার নিয়ে সমালোচনা কইরা আপনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করবেন না, কারণ আমি আপনারে টাকা দিয়া কামলা রাখি নাই। টিকটক দিয়ে আমার জীবন শুরু, তাই কি এমন হয়ে গেছে আমি ইউটিউবের গুরু। ভাই তুমি একটু উপরে উঠলে তোমার আপন মানুষগুলোই তোমার পা ধরে টানাটানি করে, তোমাকে উঠতে দিবে না উপরে। কেন জানো কি? রুকো যারা, সবার করো। তাদের জলে আপন মানুষগুলো হয় মাদারচোদ। ভাই এটা শুধু বন্ধুত্বের ক্ষেত্রেই না, ভালোবাসার দিকেও হয়। খুব কম সময়ে আপন করে নেই, পরে দেয় ছেড়ে। আচ্ছা আমরা ভিডিও টপিকে ফিরি। ডগিয়ন পাওয়ার পাওয়ার পাওয়ার। কখনো কারো মুখে যদি আমার নামে খারাপ গল্প শুনো, তাইলে বুঝে নিবা এক সময় তার সাথে আমার অনেক ভালো সম্পর্ক ছিল। বন্ধু হয়ে বন্ধুর এমন করতে পারলা মানে তার নামটা কুকুরের সাথে মিলাই দিলা। আসলে ওই সময় অমর তাদেরকে ছেড়ে দিয়ে ভালোই করছে, আর এখন তাদের আসল রূপ দেখাই যাচ্ছে। বিপদে পড়লে মানুষের আসল রূপ দেখা যায়। একটা ভাই একদম বাস্তব, আপন থাকার সত্ত্বেও তার নামে দুর্নাম গাছ শুরু করছে। তো কাজটা মোটেও ভালো হয় না। তোমাদের আগে সম্পর্ক অনলাইনে এটাই করা প্রয়োজন ছিল না। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে ফটাফট চ্যানেলটি সাবস্ক্রাইব। তো নেক্সট ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকো। আর গাইস আমার কোনো মাইক্রোফোন নাই, যার কারণে আমার ভয়েসটা একটু সমস্যা, একটু মানায় নিও, কারণ এখন বর্তমান মাইক্রোফোন দিয়ে করি না, ফোন দিয়ে বর্তমান ভয়েস রেকর্ড করতে হয়। তো কেমন হয় ভিডিওটি যদি ভালো লাগে একটু কমেন্টে বলিও, মানে ভালো বা খারাপ কেমন লাগে সব বলিও। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো নেক্সট ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।